আসে। ঢাকা সিটিতে যে বিল্ডিং তৈরি হয়, এই বিল্ডিংটা যারা তৈরি করে শ্রমজীবী মানুষ, মাথার ঘাম পায়ে ফেলে। এই মানুষগুলো এক একটা 5 তলা, 24 তলা, 20 তলা, এই যে মানুষগুলো যে বিল্ডিং গুলো তৈরি করে দিন মজুর, তাদের কিন্তু কোনো বাড়ি ঘর নেই। তারা শুধু টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক যারা, তাদেরকে বাড়ি তৈরি করে দেয়। এক একটা বিল্ডিং তৈরির পেছনে যে কত শ্রম এবং কত কষ্ট, আজকে আমরা সেই শ্রমজীবী মানুষদের একটি সংগঠন বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি তাদেরকে। আজকে সেই বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বর্ধিত সভা আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর তরুণ থানা আবাসিকে রূপগড় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজকে এই পুরো অনুষ্ঠানটা যিনি সভাপতিত্ব করছেন, সে নিজেও একজন এই বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন, আছেন এখনো, এবং বর্তমান এই সংগঠনটির হাল ধরেছেন এই হাবিবুর রহমান হাবিব। আমরা হাবিবুর রহমান হাবিব বর্তমান শুধু নয়, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের। হাবিবুর রহমান হাবিবের বর্তমান নেতৃত্ব, অনেক প্রভাব এবং জোরদার আমরা দেখতে পাচ্ছি বর্তমান শ্রমিকদের মাঝে। সকল শ্রমিক মেহনতি মানুষ তারা তাকিয়ে আছেন হাবিবুর রহমান হাবিবের দিকে, যার একটু ইনস্ট্রাকশন পেলে এগিয়ে যেতে পারে অনেক দূর। সেই হাবিবুর রহমান হাবিব বর্তমান রাজনৈতিক আহ্বায়ক রূপগড় থানা আছেন বলিষ্ঠ। সে এমন একজন ব্যক্তি যে সবসময় চেষ্টা করেন শ্রমিকদের সাথে থাকার, শ্রমিকদের নিয়ে রাজপথে তারা যুদ্ধ এবং রাজপথে তারা বোঝাপড়া করে। বর্তমান ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বর্তমান আবার সুসংগঠিত হতে যাচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন। পল্লবী এবং এই রূপনগর মিলিত কেন্দ্রীয় ভাবে এগিয়ে যাচ্ছে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে। সাথে হাবিব সাহেবের সাথে আমরা দেখতে পাচ্ছি খুব জোরালো শক্তিশালী ভাবে শাহজাহান ভুঁইয়া, ইউসুফ আলী মাহবুব এবং জসিম সর্দার এবং রিপন আছেন, রিপন খলিফা, এবং সাথে আরো বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। আমি দেখতে উপস্থিত আছেন সকল শ্রমিকরা। প্রিয় দর্শক, থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের সবার সভাপতি, যার নেতৃত্বে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন সুসংগঠিত হয়েছি। সেই 90-এর দশক থেকে এই পর্যন্ত আমরা তার দিক নির্দেশনায় আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব। সেই হলো বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শেখ হাবিবুর রহমান হাবিব ভাই, আজকের সবার সভাপতি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই বক্তব্য শুনছেন। আমাদের আজকের যে বিশেষ অতিথি দুইজন ছিলেন, আমাদের শাহ আলম মোল্লা ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এবং উনি একেবারে ডেভেলপার, জনকল্যাণ সমিতির অভিভাবকও। উনি আমাদের পাশে থাকার অঙ্গীকার করছেন, তার জন্য ওনাকে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুল হক, উনি রাজনৈতিকভাবে বক্তব্য দেন বেশি। উনি আমাদের ইউনিয়নের সঙ্গে জড়িত না হলেও উনি ওনার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমাদের সঙ্গে থাকার যে অঙ্গীকার ব্যক্ত করছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আমরাও ওনার যে কোনো প্রোগ্রামে, যে কোনো দরকারে আমরাও ওনার সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। সুধী ভাইরা, আমাদের শ্রমিকদের থেকে কিছু প্রস্তাব এখানে আসছে, কিছু দাবিও আসছে
যে দাবিগুলির মধ্যে হচ্ছে আব্বাস ভাই বলছে যে আমাদের বিভিন্ন সময় ঝামেলা হয়। এখন ঝামেলা হবে, ঝামেলার জন্যই তো ইউনিয়ন, ঝামেলাকে মোকাবেলা করার জন্যই আমরা এই একত্রিত হওয়া, এই সংগঠন করা। তা সেই জন্য এই ঝামেলা যাতে না হয় সেজন্য আমাদেরকেও সজাগ থাকতে হবে। পাশাপাশি আমাদের প্রত্যেককে এই একত্রিত থাকতে হবে যে ঝামেলাগুলি আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি। আমরা যদি ছন্ন ছাড়া হয়ে থাকি তাহলে আমাদের পক্ষে কিন্তু মোকাবেলা করা সম্ভব হবে না। আমাদের একটা ভাই বলছেন ইমরান মুন্সি যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে 4টে-5টা করে কাজ করছে, কিন্তু আমরা তখন কাজ করতে পারি নাই এবং এখনও তারাও কাজ করছে এবং বাইরের থেকেও লোকজন এসে কাজ করতেছে। হ্যাঁ, এটা অবশ্যই দুঃখজনক, এর শিকার আমি নিজেও বা এখানে আমরা যারা কন্ট্রাক্টারি করি আমরা প্রত্যেকেই এর শিকার যে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কাজ করতে পারি নাই, এমনকি আমাদের চালু কাজ আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। এখন যদি আমি অরাজনৈতিক সংগঠন করছি, অরাজনৈতিক একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছি, তবুও বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা যারা আছেন, যারা আওয়ামী লীগ করেন, যেসব ভাইয়েরা আওয়ামী লীগ করে আমাদের এই রূপনগর পল্লবী বা বৃহত্তর মিরপুরে কাজ করছে, আপনাদের জানা আছে। আমি পরিষ্কারভাবে বলবো, কোনো সহানুভূতি না, যদি সম্ভব হয় সেগুলিকে মোকাবেলা করবেন। পরিষ্কার কথা, এখানে অন্যরকম সহানুভূতি বা দয়া দেখানোর ব্যাপার নেই। আমাদেরকে যেমন কাজ করতে দেওয়া হয় নাই, আমরাও তাদেরকে কাজ করতে দেব না। পরিষ্কার, এটা কোনো, আমি জানি না, হয়তো আপনারা অনেকেই এত মন খারাপ করবেন যেটা কেমন কথা। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নির্যাতনের শিকার, যারা বউ বাচ্চা বাড়িতে পাঠায় দিতে বাধ্য হয়েছেন, আপনারা আপনাদের পক্ষে এখানে রাখা সম্ভব হয়নি, কারণ কাজ নাই, তাদের সংসার চালাবেন কিভাবে? তাদেরকে এখন এই সুযোগটা আপনাদেরকে নিতে হবে। এতে কোনো কার্পণ্য দেখালে 2 দিন পরে দেখবেন আপনারা যে সহানুভূতি দেখাচ্ছেন, আপনাদেরকে তারা উল্টো একটু সুযোগ পেলে আপনাদের ঘাড়ে চেপে বসবে, আপনাদেরকে এই সহানুভূতির কথা তারা মনে রাখবে না। কাজেই আপনারাও প্রতিহত করার চেষ্টা করবেন, যার যেখানে আছে সেইভাবে আপনারা তাদেরকে কাজ করতে বাধা দিবেন। একটা রিপন ভাই বলছেন যে আসবাবপত্র নিয়ে আমাদের আগের যে আমাদের যে অফিসটা ছিল, সেই অফিসের আসবাবপত্র যারা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা। এখন বিষয়টা এরকম যে আসবাবপত্র যারা নিয়ে গেছে তারা সবাই সেই একটি রাজনৈতিক দলের অনুসারী, তারা কেউ এখন এখানে নাই, সবাই পালানো, তারা কেউ ফিল্ডে নাই। সঙ্গত কারণে এভাবে তার ওইভাবে বিচারের ব্যবস্থা আমরা করতে পারবো না। তবে এটা করা যেতে পারে যে ওদেরকে যদি আমরা পাই, আমরা নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আমরা ওদেরকে ধরে আমরা প্রশাসনিক পুলিশে সুপার্দ করতে পারি, এই কাজটা আমরা করতে পারি, কিন্তু আমরা নিজেরা বিচার করতে পারবো না। আর এরপরে আমাদের শাহজাহান ভূঁইয়া যে কথা বলছেন যে জায়গার ব্যবস্থা, যেটা আমাদের নিজেদেরও পাশাপাশি আমাদের যে আজকের যে বিশেষ অতিথি যিনি আছেন জনকল্যাণ সমিতির, তিনি একটা আশ্বাস আপনাদেরকে দিচ্ছেন, আপনারা সে মতো কাজ, হয়তো ওনার আশ্বাস এবং আমরাও যদি চেষ্টা করি, আমরা হয়তো এখনও যেসব জায়গা আছে আমাদের ইউনিয়ন করার জন্য, হয়তো ওই পরিমাণ জায়গা এখনও বিভিন্ন জায়গায় রূপনগরের আশেপাশে আছে, সেগুলি হয়তো আমরা চেষ্টা করলে ওনাদের সহযোগিতা নিয়ে আমরা ব্যবস্থা করতে পারবো। আমরা এর পাশাপাশি একটি কথা আপনাকে বলতে চাই, আপনারা প্রত্যেকেই, আমি জানি না কতটুকু একমত পোষণ করবেন, দ্বিমত থাকাটাই স্বাভাবিক। শুধুমাত্র এইভাবে সংগঠন করে বা এই কাজ করে টাকা পয়সা উঠানো নিয়ে সংগঠন করলে লাভ হবে না। আমাদের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই শ্রমিক ইউনিয়নে যারা আছি, আমরা একটা সমিতি আকারে করতে পারি কিনা, নট শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের জায়গায় থাক, শ্রমিক ইউনিয়নকে আমরা, শ্রমিক ইউনিয়নের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা একতা হচ্ছি। এর পাশাপাশি একটা সমিতি আকারে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে আমরা
এখনও মনে হয় এভাবে কিছু করলে আমরা আমাদের নিজেদের ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা মনে হয় কিছু করতে পারি। আপনারা এই বিষয়টা একটু চিন্তা করে দেখতে পারেন যে আমরা যদি নিজেরা একটা সমিতির মতো করে করি এবং সেখানে যদি আমাদের রোজগারের থেকে কিছু টাকা, সামান্য কিছু টাকা, হয়তো 10 টাকা 20 টাকা প্রতিদিন এভাবে জমা করে আমরা যদি একটা সমিতি আকারে কিছু করতে পারি, সেক্ষেত্রে মনে হয় ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারি। সম্মানিত বন্ধুগণ, আমার বক্তব্যের শেষে আমাদের আজকের যিনি বিশেষ অতিথি আছেন, রূপনগর জনকল্যাণ সমিতির সভাপতি জনাব শাহ আলম মোল্লা সাহেব, আমাদের এই সংগঠন পরিচালনার জন্য আমাদের সংগঠনের বিভিন্ন বিষয় যেগুলি দেখাশোনা বা যেসব কাজগুলি করা দরকার, সেই কাজগুলি করার জন্য একটা অন্তর্বর্তীকালীন কমিটি উনি ঘোষণা করবেন। এই কমিটিটা কিছুদিনের জন্য, এই কমিটিটা এই জন্যই করা হবে যে আমাদের শ্রমিক ইউনিয়নের কিছু কাজ বাকি আছে, কিছু কাগজপত্র বাকি আছে, সেগুলি করে আনার জন্য একটা কমিটির প্রয়োজন আছে। সেগুলি কেউ ব্যক্তিগতভাবে করবে না, সেগুলি করার জন্য যেমন টাকা পয়সারও প্রয়োজন আছে, সময়ের প্রয়োজন আছে এবং পরামর্শের প্রয়োজন আছে। সেই জন্য একটা কমিটি আমরা যারা সিনিয়র পারসন ছিলাম বা অতীতে আমরা যারা এই সংগঠনের দায়িত্ব পালন করছি, আমরা আলোচনা করে আমরা একটা কমিটি নির্ধারণ করছি। সেই কমিটিটা কিছুক্ষণ পরেই আমাদের বিশেষ অতিথি সাহেব ঘোষণা করবেন। আপনারা ধৈর্য ধরে শুনবেন এবং আমাদের সকলকে সাহায্য করবেন। ধন্যবাদ। বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের সবার সম্মানিত সবার সভাপতির বক্তব্য। সভাপতি সাহেব যে কথাটা বলছেন, ওই সমিতি আকারের আমরা বিন্দু বিন্দু করে দেখেন একটা বালুকোনা দিয়া ছোট ছোট ইট দিয়ে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলি না ভাই, বিশাল বড় বিল্ডিং। তা আমরা এই যে বিন্দু 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 করে কিন্তু আমরা এক এক করে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। যেমন এই দোকানের মার্কেট মালিকরা একটা দোকানে প্রতিদিন 20 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 100 টাকা করে জমাইয়ে আজকে তারা বিঘায় বিঘায় সম্পত্তি কিনছে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমরাও কিন্তু পারি, ব্যাপারটা সবাই মাথায় রাখবেন। আমরাও শ্রমিক, আমরাও পারি, একতাবদ্ধ থাকলে অনেক কিছুই পারি। যাই হোক, এখন আমাদের মাঝে আমাদের মূল যে লিখিত ইয়ে আছে, কমিটি ঘোষণা করবেন প্রধান অতিথি জনাব শাহ আলম মোল্লা। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা সংগঠন চলতে হলে, শুরু করতে হলে একটা নীতি নির্ধারণী কিছু লোক লাগে গুছানোর জন্য। তো ঠিক ওইরূপই এটা একটা অন্তর্বর্তীকালীন কমিটি, যে কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহান ভুইয়া, সহসভাপতি মোহাম্মদ ইউসুফ মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সরদার, সাংগঠনিক সম্পাদক রিপন খলিফা, কোষাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুর রব, কার্যকরী সদস্য মোহাম্মদ রবিউল আলম পাগলা, আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, আমার খুব প্রিয় মানুষ। তো আপনারা কি এই কমিটিতে সন্তুষ্ট? জি, তাহলে সুন্দর করে সবাই একটা হাত তুলে দেন, সবাই একটা হাত তুলে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রূপনগর জনকল্যাণ সমিতির সভাপতি জনাব শাহ আলম মোল্লা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ইঞ্জিনিয়ার মুজিবুল হক, রূপনগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রূপনগর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। উপস্থিত আছেন আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব শাহজাহান ভুইয়া। উপস্থিত আছে সদস্য বিএনপি রূপনগর থানা। উপস্থিত আছেন জনাব ইউসুফ মাতবর, যিনি আমাদের 7 নম্বর ওয়ার্ড বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন এবং বর্তমানে তিনি রূপনগর থানা বিএনপি সদস্য। উপস্থিত আছেন
আমাদের সাবেক সাধারণ সম্পাদক 7 নম্বর ওয়ার্ড বিল্ডিং ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন সর্দার। আমি প্রথমেই আমাদের অনেক মুখ এখানে দেখছি না যারা পুরনো, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মাঝ থেকে যারা ইতিমধ্যে আমাদের যেসব শ্রমিক ভাইরা নিহত হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের কমিটিতে ছিলেন, সেই সব ভাইদের প্রতি। সম্প্রতি মাত্র 2 দিন বা 3 দিন আগে গত 1 তারিখ আমাদের এই রূপনগর শাখার যিনি দীর্ঘদিন সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন জনাব শফিউল্লাহ শিকদার, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন জিন্নাত আলী, এছাড়া আমাদের অসংখ্য ভাইরা, আমাদের দুলাল ছিলেন, দুলাল ভাই 7 নম্বর ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এরকম অনেক ভাইরা যারা মৃত্যুবরণ করেছেন, আলী ভাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন একটি অরাজনৈতিক সংগঠন। আমি আপনাদেরকে যে বক্তব্যগুলি দিচ্ছি, আমি 2টি ধাপে বক্তব্য দিব। একটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আমরা কেন করি, আর একটা হচ্ছে যেহেতু আমি রাজনীতি করি, আমি বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের পাশাপাশি রাজনীতি করি, সে রাজনীতি আমরা কেন করি বা রাজনীতি কেন প্রয়োজন সেটা ব্যাখ্যা দিব। তো 2টা আমি খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর আপনাদের সামনে কথাগুলি বলবো। প্রথমত হচ্ছে আপনারা জানেন, আপনারা এখানে যারা আছেন আপনাদের এই বিষয়গুলি জানতে হবে যে বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন এখন 3টি ভাগে বিভক্ত। আমরা যখন 93-তে আমরা যখন প্রথম বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নে জনাব মাসুদ সাহেবের নেতৃত্বে আমরা এই বিল্ডিং শ্রমিক ইউনিয়নে আমরা যোগদান করি এবং আমরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা গ্রহণ করি, তখন একটা সমগ্র মিরপুরে একটা শ্রমিক ইউনিয়ন ছিল যার নাম ছিল বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন মিরপুর ও পল্লবী। কালের আবর্তে এখন সেটা 3টি ভাগে বিভক্ত, যার ভিতরে আপনারা জানেন যে বর্তমানে আমি আর মাঝখানে অনেক কথা সেগুলিতে যাব না। আমাদের একটা সুন্দর নিজস্ব জায়গা ছিল, আমাদের একটা অফিস ছিল, সেগুলি 111 পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব রজব ভাই উনি জোরপূর্বক সেই অফিসটি দখল করে টিন শেডে মুক্তিযোদ্ধা সেলিমকে দিয়ে দেয়। সেটা নিয়ে আমরা মামলা মোকদ্দমা করছি, সেটা এখনও সেই মামলা মোকদ্দমা চলমান অবস্থায়। সেখানে তারা ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের পক্ষে সম্ভব হয়নি প্রতিরোধ গড়ে তোলা, যে কারণে সেটা তারা ভবন নির্মাণ করছে এবং পরবর্তীতে তারা তাদের অবস্থান জমির কাগজপত্র তারা করে সেখানে তারা ভবন নির্মাণ করে আছে। তো এর পরবর্তীতে আমরা যখন বিল্ডিং শ্রমিক ইউনিয়ন করতাম, আপনারা জানেন যে এই এলাকা না শুধু সমগ্র মিরপুর পল্লবীতে আমাদের একটা প্রভাব কাজ করত। সে প্রভাবটা শুধুমাত্র শ্রমিকদের প্রভাব ছিল না, সেটা আসলে জনকল্যাণমূলক ছিল। আপনারা জানেন যে আমরা সাবেক পিজি, অনেকেই জানেন না, তবে এর ভিতরে অনেকেই আছেন যারা পুরনো সদস্য, তারা জানেন যে আমাদের 3 নম্বর রোডে আমাদের কন্ট্রাক্টর হারুন, উনি জীবিত আছেন কিনা আমি জানি না, হারুন ভাই আছে না, হারুন ভাইয়ের একটা কাজে তার ইয়েতে এটা পিজি হাসপাতালের তৎকালীন উপাচার্য যিনি ছিলেন ডাক্তার হাদি, ওনার মেয়ের বাড়িতে একটা গ্যাঞ্জাম হয়েছিল। সে সময় আমরা এই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, তখন সভাপতি ছিল সম্ভবত আমাদের মান্নান ভাই, আর হ্যাঁ সেক্রেটারি ছিল মান্নান ভাই, আর ইউসুফ ভাই ছিলেন সভাপতি। সেই সময় আমরা সেই পরিস্থিতিতে আমরা সেই হাদি সাহেবের সঙ্গে সেই ইয়েতে দেখা করে চিঠি চালাচালি করে থানা পুলিশকে আমরা মোকাবেলা করে আমরা সেই টাকা উঠায় দিতে সক্ষম হয়েছিলাম। আপনারা আরেকটা জিনিস জানেন যে তৎকালীন এই মিরপুরে কমিশনার হায়দার আলী, এটা ছিল ইয়েতে ওই জায়গাটার নাম কি, বর্তমানে অ্যাভিনিউ 5 মনে হয়, অ্যাভিনিউ 5, সে বিশাল বড় মাপের সন্ত্রাস ছিল। আমাদের কন্ট্রাক্টর ছিল কবির ভাই, মুরব্বী মানুষ, কবির মোল্লা। ওনাকে সেখানে নিগৃহ করা হয়েছিল তার পাওনা টাকা চাওয়াতে। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের মালিক সমিতিতে বসে মানে তাৎক্ষণিক আমরা মাত্র অল্প কয়েকজন লোক যে সেই সন্ত্রাসী হায়দার আলীর সঙ্গে
তর্ক বিতর্ক করে তাৎক্ষণিক আমরা সেই টাকা উঠাতে সক্ষম হই, এবং তারা বাধ্য হয় তাদের সদস্যদের থেকে, অর্থাৎ ওই মালিক সমিতির সদস্যদের থেকে এর থেকে 5,000 ওর থেকে 10,000 তাৎক্ষণিক এইভাবে নিয়ে আমাদের টাকা কবির মোল্লার টাকা বুঝায় দিতে। তো সেগুলি সম্ভব হয়েছিল শুধুমাত্র তখন আমাদের ঐক্যবদ্ধতা ছিল, আমাদের একতা ছিল, আমাদের ভিতরে একটা ভালো ইউনিটি ছিল, সেই জন্য। কিন্তু সেগুলি দিন দিন শেষ হয়ে গেছে। এখন আমরা এই বিশেষ করে 16 সালের পরে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারি নাই, কারণ ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, যে কারণে আমরা নেতৃত্ব তো দেওয়া দূরের কথা, নিজেদের জীবন নিয়েই আমাদের খুব টানাটানি ছিল, সে কারণে আমরা আসলে পারি নাই। যারা সামনে ছিল, যারা এখানে অবস্থান করতেছিলেন, তারাও হয়তো তাদের পক্ষে নেতৃত্ব দেওয়া সম্ভব হয়নি। বন্ধুগণ, এরপরে যখন আমরা এই সংগঠনটাকে আমাদের সাবেক জয়েন্ট সেক্রেটারি শাহজাহান ভুঁইয়া এবং আমাদের কন্ট্রাক্টর রিপন ভাই আর জসিম সর্দার, এদের নেতৃত্বে এরা যখন আমার সঙ্গে আলোচনা করলেন যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি ইউনিয়ন আবার গড়ে তুলতে হবে, আবার এটা পুনর্জীবিত করতে হবে, আমরা সে লক্ষ্যে যখন কাজ করতেছিলাম, ইতিমধ্যে আরেকটি সংগঠন নির্মাণ শ্রমিক ইউনিয়ন নামে আরেকটি সংগঠন, তারা 5ই আগস্টের পরবর্তী তারা একটা সংগঠন করলেন, যেটা রেজিস্ট্রেশন ছাড়া, এবং একটা নির্মাণ সংগঠনটা হচ্ছে আওয়ামী লীগের সৃষ্টি। আপনারা জানেন যে বিল্ডিং শ্রমিক ইউনিয়ন 1986 সালে রেজিস্ট্রেশন নিয়ে মিরপুর পল্লবীতে তারা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম শুরু করে, এবং সম্পূর্ণ নির্দলীয় একটা সংগঠন হিসাবে। কিন্তু আমরা যখন এই আমাদের রূপনগরে যখন এই সংগঠনটিকে দাঁড় করানো হয়, এটা নিয়ে আমরা তখন প্রথম বুঝতে পারি নাই, কারণ তখন আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন সংগঠনটি পুনর্জীবিত করতে পারি নাই। তা যখন আমরা ওই সংগঠনটি দাঁড় করানো হয়, তখন তারা আমাদের সাহায্য নিছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আমি অকতারে আমার এই ব্যর্থতাকে স্বীকার করছি যে আমি তখন বুঝতে পারি নাই যে তারা আমাদের সঙ্গে প্রতারণা করবে, এটা আমরা তখন বুঝতে পারি নাই। এই অফিসটাকে টিকে রাখার জন্য আমি খুব সংক্ষেপে যাচ্ছি, মাঝখানে অনেক ইতিহাস, সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। ওই সংগঠনটিকে টিকে রাখার জন্য ওই সংগঠনটি একে 3বার ভাঙ্গার জন্য অর্ডার হলো। 3বার আমি আমাদের বিভিন্ন লোকের মাধ্যমে আমি সেটা বন্ধ করার জন্য উদ্যোগ নেই, এবং আল্লাহর রহমতে সফল হই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে যারা ওই সময় এই নির্মাণ সংগঠনটি উচ্ছেদ করার জন্য, এই জায়গাটি দখলে নেওয়ার জন্য, এই সংগঠনের অস্তিত্ব বিলীন করার জন্য যারা কর্মসূচি চালাইছে, তারাই আজকে সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ, এবং তারাই আজকে সেই সংগঠনে হাল ধরে আছে। অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু যাদের হাতে সংগঠনটি তখন ছিল, তখন তারাও বুঝতে পারে না যে ভবিষ্যতে এরকম একটা অবস্থা হবে। তো বন্ধুগণ, আমাদের একটা লক্ষ্য থাকা উচিত, যে লক্ষ্যটা যে আমরা যারা শ্রমিক ইউনিয়ন, এই বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন বা নির্মাণ শিল্পের সঙ্গে আমরা জড়িত, আমাদের ভিতর ঐক্যবদ্ধতা থাকতে হবে, আমাদের ভিতরে একতা থাকতে হবে। আপনারা এখন আমরা বিভিন্নভাবে দেখেন, আমরা এখন আমাদের কর্মক্ষেত্র সীমিত হয়ে আসছে, আর আমাদের যেসব নতুন নতুন কর্মক্ষেত্র বের হচ্ছে, যেমন দুয়ারিপাড়া, আমি মিরপুর অঞ্চলের কথাগুলি বলছি, দুয়ারিপাড়া, ইস্টার্ন হাউজিং, সাগুপ্তা, এইসব যেসব ইয়েতে উত্তরা 17, 18, 16, 17, 18 এই জায়গাগুলিতে আমাদের যে কর্মসংস্থানের যে জায়গাগুলি বের হচ্ছে, এই জায়গাগুলিতে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জায়গায় কাজ করে নিজেদেরকে বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একজনের বিপদে একজন এগিয়ে আসতে হবে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সংগঠনের একতা ধরে রাখবো। আর পাশাপাশি একটা সংগঠন করতে গেলে একটা নেতৃত্বের প্রয়োজন হয়। সেই নেতৃত্বের জন্য আজকে এখানে অনেক পুরনো মুখ আসে নাই,
যারা নেতৃত্ব নিতে পারবে, যারা নেতৃত্ব দিতে পারবে, আমি অনেককেই দেখছি না, তাদেরও থাকা উচিত ছিল। তারা কেন আসে নাই আমি জানি না। অনেক পুরনো লোক আমাদের যারা এখন এখানে আছে, এখানে বসবাস করে এবং এই কর্মের সঙ্গে জড়িত, তারা আসে নাই। আমি আপনাদেরকে বলবো যে একটা নেতৃত্বের প্রয়োজন। আপনারা খুব, আপনাদের মনে অনেক ক্ষোভ আছে যে আমরা এই যে সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছি এরপরে আমরা হারায় যাব। আসলে আমরাও কিন্তু আপনাদের মতো কর্মব্যস্ত মানুষ, পাশাপাশি আমরাও একটু রাজনীতির সঙ্গে যুক্ত, সেজন্য আমাদেরকে সবসময় সামনে পাবেন না। তবে আপনাদের প্রত্যেকটা বিপদ মুহূর্তে বা জরুরি যে সময়গুলি, সে সময়গুলি আমরা যারা এখানে আছি আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমরা রাজনীতির যে বিষয়টা আমরা আপনাকে বলি যে আমরা এখানে প্রত্যেকেই কোনো না কোনো দল করেন। আমি বলছি না যে সবই বিএনপি করতে হবে, সবাইকে জামাত করতে হবে, সবাইকে চরমোনাই করতে হবে, এটা না। যেহেতু নির্দলীয় সংগঠন, সবারই দল করার অধিকার আছে, আপনারা করবেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে বিএনপি কেন করবেন। আমি অন্য কোনো দলের দিকে যাচ্ছি না, আমি যে দলটা করি সেটা এই জন্য বলছি যে বিএনপি কেন করবেন। বিএনপি আপনারা এই জন্য করবেন যে এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি দেখছেন যে তিনি একজন মেজর, একটা সেনাবাহিনীর উচ্চ র্যাঙ্কের অফিসার হয়েও, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েও তিনি কিন্তু নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন করছেন, যা এই দেশের কোনো প্রেসিডেন্ট করেন নাই। বা কোনো প্রেসিডেন্ট রাস্তার পাশে বসে, গাছের নিচে বসে ওই গেঞ্জি গায়ে দিয়ে বসে থাকেন নাই, কারণ সবাই যার যার স্ট্যাটাস নিয়ে ব্যস্ত ছিলেন। আপনারা জানেন যে শ্রমিকদের উন্নয়নের জন্য একের পরে এক জিয়াউর রহমান তার সময়কালীন সময়ে তিনি আইন করেছেন। আপনারা এটা জানেন যে আমরা যারা রাজনীতি করি, এই বিএনপি করি, আপনারা দেখছেন যে আমরা 1/11 এর আগে আমাদের থেকে আপনারা যখন যে কোনো জায়গায় বিপদে পড়ছেন, আমার মনে হয় না যে একটা লোক এখানে যারা উপস্থিত আছেন ওই সময় যারা ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন, আমরা বিএনপি মনা ছিলাম, তখন কিন্তু আমরা কেউ বিএনপির কমিটিতে ছিলাম না, আমাদের ওই রকম কোনো পাওয়ার ছিল না। বাট আমরা কিন্তু তখনও আপনাদের প্রত্যেকটা বিপদে আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা আর এখন যারা আমরা এই যে আমি আছি, আমাদের মুজিব ভাই আছে, ইউসুফ ভাই আছে, আমাদের শাহজাহান ভুইয়া আছে, আমরা যারা এখন দলীয় পদ পদবি ভোগ করতেছি, আমরা কিন্তু আমাদের দ্বারা আপনাদের অনেক, যারা এখানে আমি নাম বলবো না, অনেকেই আছেন যে যাদের প্রশাসনিক দিকটা আমাদের দিয়ে প্রশাসনিক দিক থেকে তাদের অনেক উপকার হচ্ছে, যেটা এই জন্য আমরা দল করি। অনেকে হয়তো বলেন যে আপনারা তো একটা দলের হয়ে লেজুর বৃত্তি হয়ে গেছেন, এখন তো আর আপনারা নিজেদেরকে নির্দলীয় বলতে পারেন না। আমরা যদি এই দলের সঙ্গে সম্পৃক্ত না থাকতাম তাহলে হয়তো আমাদের অনেকের ভাই ব্রাদার, আমাদের অনেক শ্রমিক, আমাদের অনেক ছেলে এখন জেলে থাকতো। কিন্তু যেহেতু আমরা দলের সঙ্গে সম্পৃক্ত, তাই আমরা বিভিন্ন সময় আমাদের সেই দলের প্রভাবটাকে কাজে লাগায় আমরা আমাদের এই শ্রমিকদের সেভ করছি। আমরা যে অনেকেই, আমি ইতিমধ্যে আমার কানে আসছে যে উন্ডা তো দল করে, এখন তার উন্ডা নিরপেক্ষ নাই। হ্যাঁ, আমরা এখনও নিরপেক্ষ, আমরা শ্রমিকের কাছে নিরপেক্ষ। আপনারাও কেউ বুক চাপ দিয়ে বলতে পারবেন না যে আপনারা কোনো দলকে সমর্থন করেন না। আমরা হয়তো প্রকাশ্যে করতেছি, আপনারা হয়তো মনে মনে করতেছেন ভোট তো কোনো না কোনো দলকে দিবেনই আপনারা, নাকি ভোট দিবেন না? ভোট দিবেন না নাকি ভোট দিবেন? দিবেন। তা যদি দেন তাহলে তো কোনো না কোনো দলের সমর্থক আপনারা। আমরা হয়তো প্রকাশ্যে করতেছি, আপনারা হয়তো ভিতরে রাখছেন। আমরা প্রকাশ্যে করাতে আপনাদের উপকারই হচ্ছে। যদি আপনারা কখনো মনে করেন যে না, আমরা যারা দল করি এখানে মিথ্যা কথা বলছি, আমরা একটু পরে কটলেসগুলি আপনাদের দিয়ে দিব, আপনারাও আমাদের মতো স্বাধীন চিত্তে বলবেন, কোনো ভয় নেই। আপনাদের যা মনের কথা আছে আপনারা বলবেন, আজকে আমরা শুনবো। এই জন্যই আজকের এই আয়োজনটা।